প্রচুর দর্শনার্থী। সানসেটটা দেখেন, লাচ্ছি খুব খাচ্ছি। চিপসের প্যাকেট থেকে পানি বেরোচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিন আর এখন বাজে বিকাল 5টা আর আমরা সব বন্ধুরা একত্রিত হয়েছি আমাদের ভোলাহাট উপজেলার যে সমস্ত মোটামুটি বিখ্যাত জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে যাব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে আমরা ভাবলাম যে একটু বিলের সাইড যাব, তো আমরা এখন ময়ামারি মোড় হয়ে ধরবান বিল দিয়ে এখন যাচ্ছি সোনাজল বিল। আর এই বিলে যাওয়ার পথে কিছু স্মার্ট ভাইদের সাথে দেখা হয়ে গেল। অবশেষে আমরা চলে আসলাম সেই সোনাজল বিল। আর বিলের যে প্রকৃতি একদম অসাধারণ, এত সুন্দর লাগছে আসলে বলে বোঝানোর মতো না। এরকম ভিউ যদি থাকে তাহলে আর কি লাগে বলেন। সেই একদম প্রকৃতির ভিউটা খুব সুন্দর আসছে, রাস্তাটা একদম অসাধারণ। এই পাশে একটা ছোট্ট ব্রিজ আছে। আমরা এখন এখানে চিপস পার্টি করব আর সাথে ব্রিজের ওপর থেকে সূর্যাস্তের যে ভিউ একদম অসাধারণ লাগছে, আসলে বলার মতো না। তো এখন আমরা ব্রিজের নিচে যাব। আমরা ব্রিজের তলে চলে এসেছি, যে ব্রিজের তল থেকে সানসেটের ভিউ দেখেন, খুব সুন্দর লাগছে। আমারটা কই রে কি বলতে 7 দিন অনাহারে থাকার পর খালিদ মামার হাতে খাবার জুটলো। আমাদের বদলে আমি এখানে চাচ্ছি, আমি এখানে সার্ভাইভ করতে সার্ভাইভ কেমন করে আপনারা মানে রানি করতে হয় সার্ভাইভ করে দেখতে থাকুন। চিপসের প্যাকেটে আর নিয়ে এসে কেমন করে মানে পথ চলাতে মানে সমস্যা হলে মানে কেমন করে সার্ভাইভ করতে। চিপসের প্যাকেট থেকে পানি বের হচ্ছে, কি আল্লাহর নিয়ামত। এই যে দেখুন কি সম্পর্কে আমার অনুভূতি বলবো, কি সম্পর্কে আমার অনুভূতি। আমরা এখানে ঘুরতে এসেছি, এর সম্পর্কে অনুভূতি অনুভূতিই নাই। তো জামা কিনতে পারিনি, টুপিটা ক্লাস 5 থেকে পিনছে না, এটা ক্লাস 5 থেকে আমার জানা মতে। সোনাজল বিলে আমরা অনেকক্ষণ থাকলাম, অনেক মজা করলাম, অনেক মাস্তি করলাম। এখন আমরা যাচ্ছি তালপল্লী। তো ভিডিওটি দেখতে থাকুন আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আমার বন্ধু মামুন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, তো সবাই কথাটা শুনুন এবং আমার মনে হয় এই কাজটা আপনাদের করা উচিত। সবাই এই পেজকে ফলো করবা। তো মামুন যেটা বললো সবাই একটু পেজটা ফলো করে দেন। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম তালপল্লীতে। শুরুতে তো তালপল্লীতে ঢোকার সময় মনে হচ্ছিল যে হয়তো মানুষ তেরকম নাই, কিন্তু যত ভিতরে যাচ্ছি তত আরো মানুষ বেশি আসছে, মানে গ্যাঞ্জাম প্রচুর। যেহেতু মাগরিব প্রায় কাছে গিয়েছিল তাই আমরা তালপল্লীতে না থেমে সোজাসুজি বজরাটেক ঘাটের দিকে রওনা করলাম। এখন যাচ্ছি বজরাটেক ঘাট, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বজরাটেক ঘাট যাওয়ার সময় আমরা ধরমপুর গ্রাম দিয়ে যাচ্ছিলাম আর গ্রামের দেখছি 1 কিলোমিটারের বেশি রাস্তা জুড়ে লাইটিং লাগানো। তো পরে জানতে পারলাম যে ওখানে পুরো গ্রাম জুড়ে ঈদ মিলন মেলা নামে একটা পিকনিক ছিল, ওই পিকনিকটার উপলক্ষে এতগুলো লাইটিং। তো এখন আমরা চলে আসলাম বজরাটেক ঘাট আর এখানে আসতে আসতে আমাদের মাগরিব পার হয়ে গিয়েছিল। তো সবাই চলে যাচ্ছিল, রাস্তায় অনেক ভিড়, মানুষ অনেক ছিল আজকে যেহেতু ঈদের দিন। রাতের অন্ধকারে চলে এসেছি আমরা বজরাটেক ঘাট আর আমার সাথে আছে রকি। মাগরিব হয়ে গিয়েছে তাও প্রচুর লোকজন আছে আর পাশে হচ্ছে ইন্ডিয়া, যেটা আলো জ্বলছে ওই সাইড হচ্ছে ইন্ডিয়া। আর এখানে নৌকা ভ্রমণও চলছে অনেক। এখানে ঈদের পর থেকে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত এরকম চলতেই থাকে। যেহেতু মাগরিব পার হয়ে গেছে ওই জন্য এখানে আর বেশি সময় না থেকে আমরা সোজা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসা যাওয়ার পথে আমরা বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ওখানে গিয়েছিলাম। আর ওখানে প্রথম রিউনিয়ন উপলক্ষে পুরো বিদ্যালয় মাঠ জুড়ে লাইটিং করা ছিল, যেটা দেখতে একদম অসাধারণ লাগছিল। তো এখানে আমরা কিছুক্ষণ থাকলাম। এখন আমরা সবজা থেকে আবার ধরমপুরে চলে আসলাম, কারণ দিনের বেলা গিয়েছিলাম তখন লাইটিং গুলা সবগুলা জ্বালানো ছিল না এবং দেখতেও ভালো লাগছিল না। আর এখন যেহেতু মাগরিব পার হয়ে গিয়েছে সবগুলা লাইটিং জ্বালিয়ে দিয়েছে, অসাধারণ লাগছে। শুধুমাত্র ভিডিও করার জন্য আবার এই দিক দিয়ে যাচ্ছি। তো এভরিওয়ান, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর বন্ধুদের সাথে প্রায় 1-1.5 বছর পরে এরকম একটা সময় খুবই ভালো লাগলো, সব মিলিয়ে ঈদের দিনটা ভালোই কাটলো। আর আপনাদের কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভালো লাগলে ভিডিওটি লাইক দিতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।